নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সাথী ভিলেজ ফুড। এখানে আজকে রবিবারের সকালে আমরা আপনাদেরকে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে খাসির মাংস রান্না তৈরি, এবং এই রান্না করতে কি কি উপকরণ বা মরিচ মশলা ব্যবহার করা হয় এগুলো আপনাদের আজকে দেখাতে চলেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাংস এবার আমি একে একে দেখাবো কিভাবে কোন উপকরণ বা কোন মরিচ মশলাগুলো এখানে মিশ্রণ করতে হয়। সেই রকম প্রথমে আমরা নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ, এরপর আমরা দেব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব টমেটো কুচি, এরপর দিয়ে দেবো লেবু। এরপর এই দেখুন আদা রসুন পেস্ট, যেটা আমরা সবটা দেবো না, পরিমাণ মতো দেব। এরপর আমরা দেব হলুদ গুঁড়ো 4 চামচ, আপনারা চাইলে আরেকটু পরিমাণ দিতে পারেন, অর্থাৎ 4.5 চামচ। এরপর আমরা দেব লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর আমরা দেব মাস্টার্ড অয়েল, অর্থাৎ সরিষার তেল, পরিমাণ মতো দেবেন এটা। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এরপর আমরা ভালো করে এগুলো মিশ্রণ করব। এটাকে আপনারা কিছু সময়ের জন্য, অর্থাৎ 1 ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা ম্যারিনেট অবস্থায় এরকম থাকলে তাহলে এটা ভালো। দেখুন বন্ধুরা, এরপর আমরা কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অবশিষ্ট একটু তেল আছে, কারণ এই তেল দিয়ে আমরা আলুটাকে ভেজে নিয়েছিলাম। এরপর আমরা কিছুটা পরিমাণ তেল দেবো এতে। তেলটা কিছুক্ষণ গরম হতে হবে। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দেবো, তেলের ওপর দিয়ে দেবো 2টো তেজপাতা এবং কিছুটা পরিমাণ লবঙ্গ ও কাঠ। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো তেজপাতা লবঙ্গটা কিছুক্ষণ নাড়ানোর পরে এরপর আমরা দিয়ে দেবো মাংস। এবার এটাকে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পর একটা থালা দিয়ে আমরা এবার চাপা দেবো এটাকে। আবার একটু নাড়িয়ে নেবো এটাকে।
বন্ধুরা, আশা করি এইভাবে রান্না করলে অবশ্যই রান্নাটা সুস্বাদু হবে। এরপর আমরা অবশিষ্ট যে আদা রসুন বাটাটা রয়েছে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবং এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিতে হবে। আপনারা একটু দিতে পারেন। মিশ্রণ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে কাইটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো সানরাইস কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো দেবেন। এই সানরাইস কাশ্মীরি মির্চটা দেওয়া এই কারণে, কারণ তরকারির যে রঙটা সেটা খুব সুন্দর আছে। এরপর বন্ধুরা ঢাকনাটাকে আবার খুলবেন। ভালো করে আবার কষবেন। এবং যে আলুটা সিদ্ধ করে রেখেছিলেন সেটাকে এর মধ্যে দিয়ে দেবেন। ভালো করে এটাকে মিশ্রণ করতে হবে। ভালো করে মাংস এবং আলু কষা হয়ে গেলে এরপর আমরা এটাকে তুলে নেব এবং এটাকে দেবো প্রেসার কুকারে। কড়ার গায়ে লেগে থাকা অবশিষ্ট কাইটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন। এরপর কড়াটাকে আবার উনুনে বসানোর পর গামলিতে থাকা যে মশলা লেগে থাকা মশলাটা জলে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এবং জলটাকে কিছুক্ষণ গরম করতে হবে। অনেকটাই গরম হয়ে গেছে এবং এর উপর দিয়ে ধোঁয়াও উঠছে, বাষ্প উঠছে। এরপর আমরা গরম জলটাকে উনুন থেকে নামিয়ে প্রেসার কুকারের মধ্যে কষে রাখা আলু এবং মাংসের মধ্যে এটাকে দিয়ে দেবো। আপনি আরও পরিমাণ মতো দেবেন, জলের পরিমাণটা ঠিকঠাক রাখবেন। একটু দেখে নিতে হবে নাড়িয়ে যে জলটা ঠিক আছে কিনা। এটাকে ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। এবং এটাকে পরিষ্কার করে এরপর আমরা এটাকে দেব গ্যাসে। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসার কুকারে দেওয়ার পরে গরম মশলাটা আবার দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন কেমন সুন্দর তরকারি কালারটা এসছে।
এবার বন্ধুরা একটু টেস্ট করব, দেখা যাক কেমন হয়েছে। এবার বন্ধুরা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। বন্ধু একটু টেস্ট করছি, দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবো। ভালো লেগেছে। আপনারা একটু টেস্ট, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে মটন কষা রান্না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, এবং অল নোটিফিকেশান অবশ্যই করে রাখবেন, যাতে এরপরে আপনারা নতুন ভিডিও আমি যাতে আপলোড করি এবং সেই ভিডিওটা আপনারা সবাই দেখতে পান। এই বলে ভিডিওটা শেষ করলাম।